আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে লন্ডন বা ইউরোপের মতো জায়গায় আমাদের হ্যান্ডিক্রাফটস এবং আমাদের দেশীয় পণ্যকে প্রমোট করা। বিশাল বড় একটা বাজার আছে আন্তর্জাতিকভাবে যে বাজারগুলো আছে, সেই বাজারে আমাদেরকে আমাদের দেশীয় পণ্যটাকে বাজার সম্প্রসারণ করা, সেই উদ্দেশ্যেই আসলে আমাদের মেলাটা অর্গানাইজ করা। তো বাংলাদেশ থেকে সাধারণত অনেক পণ্যই যাচ্ছে, কিন্তু তার মধ্যে ফুড অ্যান্ড বেভারেজ, ফ্রেশ ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস আর জুট গুডস বেশি যাচ্ছে। সুতরাং আমরা এই পণ্যগুলোকেই প্রমোট করছি, এই পণ্যগুলাই নিয়ে যাওয়ার জন্য নারী উদ্যোক্তাদেরকে বলছি। সেই পরিপ্রেক্ষিতেই আসলে আমাদের এই সব কিছু জানানোর জন্যই আমাদের আজকে প্রেস কনফারেন্স করা। আমাদের মেলা হচ্ছে 3 দিনের জন্য হবে। এখানে আমাদের 40টা স্টল থাকবে। আমরা সেখানে B2B মিটিং করব, কনফারেন্স করব, কারণ আমাদের সবাই স্টল নিয়ে যাবে না, অনেক ডেলিগেশন যাবে, অনেক ব্যবসায়ীরা ইন্টারেস্টেড যারা ডেলিগেশনে যাবে। আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের এই যে ব্যবসায়ীরা আছে আর লন্ডনের যে বাংলাদেশের কমিউনিটি ব্যবসায়ী এবং আন্তর্জাতিক মানের যে ব্যবসায়ীরা, তাদের সাথে তাদের একটা এক জায়গায় বসিয়ে একটা মিটিং করানো, B2B মিটিং, যাতে সেখানে বসেই আমাদের বাংলাদেশের পণ্যটা বিদেশে রপ্তানির জন্য এবং ওই দেশের পণ্য, বেশ কিছু পণ্য আছে এখানে আমদানি হতে পারে। যারা যেতে চায় তারা আমাদের ওখানে রেজিস্ট্রেশন করবে, আর রেজিস্ট্রেশনের জন্য আমাদের চেকলিস্ট আছে, অনেক ডকুমেন্ট লাগে, সেই ডকুমেন্টগুলো আমাদের দিতে হবে। আমাদের আগে কোনো স্টল ভাড়া দিতে হবে না, কারণ হচ্ছে আগে স্টল ভাড়া দিলে যদি ভিসা না হয় তাহলে তার টাকাটা মার। এর জন্য উদ্যোক্তাদের যাতে টাকা খরচ বা নষ্ট না হয়, তার জন্য আমরা কোনো টাকা নিচ্ছি না, শুধু রেজিস্ট্রেশন একটা ফি নিচ্ছি, যে ফিটা নন রিফান্ডেবল, সেটা ফেরত যাবে না। সেটা দিয়ে তাদের ডকুমেন্ট তৈরি করে দিচ্ছি, যেমন হচ্ছে আপনার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় সেটার, তারপরে হচ্ছে ভিসা ফি, আনুষাঙ্গিক যা যা একটা উদ্যোক্তা বা একটা পার্টিসিপেন্টের দরকার, A to Z আমরা সার্ভিস দিয়ে দিচ্ছি, কিন্তু আমরা স্টলের কোনো টাকা নিচ্ছি না।